হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আঞ্জুম ল কিংডম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সামনে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। আজকে আমি আপনাদের সম্মুখে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে চেকের মামলা কিভাবে করা যায়। তো আগে বলে দিই, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যে কোনো ধরনের আইনি পরামর্শ পেতে হলে আপনারা আমার সাথে সরাসরি মোবাইলে কল করতে পারেন। তো শুরু করা যাক আজকের বিষয়। দর্শক মণ্ডলী, আমরা ইদানিংকালে লক্ষ্য করেছি যে চেকের লেনদেন বহুলাংশে বেড়ে গিয়েছে এবং এই চেককে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। চেক প্রদানকারী তার ব্যাংকে পর্যাপ্ত টাকা না রেখে অথবা যে কোনো কারণে পাওনাদারকে অযথা বিভিন্নভাবে ঘোরাফেরা করে থাকে। ফলে এই চেককে কেন্দ্র করে মামলা মোকদ্দমার উদ্ভব হয়। তাই আজকের বিষয় চেক ডিজনারের মামলা কিভাবে করা যায়। দর্শক মণ্ডলী, যদি কেউ কাউকে চেক প্রদান করে থাকে তাহলে ওই চেককে যদি কোনো তারিখ দেওয়া থাকে, ওই তারিখের 6 মাসের মধ্যে চেকটি একটি ব্যাংকে উপস্থাপন করে ডিজনার করতে হবে। অথবা যদি তারিখ দেওয়া না থাকে তাহলে চেকে তারিখ দিয়ে ওই তারিখ থেকে 6 মাসের মধ্যে চেকটি ডিজনার করতে হবে। চেক ডিজনারের পর 30 দিনের মধ্যে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করতে হবে। লিগ্যাল নোটিশে চেকদাতাকে 30 দিন সময় দিতে হবে। ওই 30 দিন অতিবাহিত হওয়ার পর পরবর্তী 30 দিনের মধ্যে আদালতে মামলাটা করতে হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। আপনারা খেয়াল রাখবেন, আমি 3টা বিষয়ের কথা বলেছি। প্রথমত, চেকের তারিখের 6 মাসের মধ্যে ব্যাংকে উপস্থাপন করে চেকটা ডিজনার করতে হবে। দ্বিতীয়ত, চেক ডিজনারের 30 দিনের মধ্যে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করতে হবে। তৃতীয়ত, লিগ্যাল নোটিশে উল্লেখিত 30 দিন সময় পার হওয়ার পর পরবর্তী 30 দিনের মধ্যে মামলাটা করতে হবে। এই নিয়মের কোনো ব্যত্যয় হলে আদালত মামলাটা নেবে না। আর যদি কোনো কারণবশত আদালত খেয়াল না করে মামলাটা নিয়েও নেয়, বিচারে প্রমাণ করা যাবে না। তাই আপনারা সবসময় খেয়াল রাখবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বলতে পারেন। আমি সবসময়ই আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। তো আবারও বলে দিই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। আপনারা সবাই ভালো থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।